নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পুরনো রেসিপি নতুনভাবে। মানে এটা অ্যাকচুয়ালি এটা একটা মালাইকারি রেসিপি। মালাইকারি বলতে আমরা সবাই চিংড়ির মালাইকারিটাই জানি, বা বাঙালি মালাইকারি বলতে চিংড়ি ছাড়া আর কিছু ভাবতে পারে কিনা আমার জানা নেই। আমিও কোনো দিন করিনি। তো আমার বর সেদিনকে বললো যে সবসময় তো চিংড়ি দিয়ে মালাইকারি খাওয়া হয়, আজকে চলো একটু চিকেন মালাইকারি বানাই। আমি বললাম ঠিক আছে চলো বানাও, দেখি কিভাবে বানাতে পারো, বানাবে তুমি। তো বললো যে ঠিক আছে তুমি দেখো। এটা বেশ রুটি বা পরোটার সাথে ভালোই লাগছিল, তবে হ্যাঁ ভাতের সাথে একটু যেন কেমন কেমন লাগছিল। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন নিয়ে ভালো করে চপ করে নিয়েছিল। এটা বেটে দিলে যে মানে চিকেনটা ও মানে বড়ার মতো করে করেছিল। তো সেটা বেটে দিলে মানে আমাকে বলে যে বেটে দিলে তো মুখে। তারপর সেই চপিংটা একটা জায়গায় ঢেলে নিয়েছিল, আর অন্য একদিকে চিকেন কিছুটা ব্রেস্ট পিস নিয়ে সেটাকে একটু নুন, গোলমরিচ আর লেবু দিয়ে 10-15 মিনিট মতো মাখিয়ে রেখে তারপর সেটাকে জল ছাড়া ভালো করে পেস্ট করে নিতে হয়েছে। পেস্ট করে নিয়ে এর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে তাই আলাদা করে নুন না দিয়ে ওই কুচানো যে চপিং করা যে পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা আর কাঁচা লঙ্কা পেস্টটা সেটা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে এইটা ভালো করে মাখতে হবে। ওই যে বললাম না আপনাদের, চিকেনের যে মালাই গ্রেভিটা বানাবে তার আগে চিকেনটাকে পকোড়ার মতো গোল গোল করে ভেজে নিয়েছিল। তার মধ্যে দিয়েছিল একটু ডিম আর দিয়েছিল পার্সলে। আমার বরের একটু মানে সিজনিংয়ের জন্য পার্সলে ভালো লাগে তাই দিয়েছিল। পার্সলেটা টোটালি অপশনাল, আপনারা এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো যাই হোক, একটু পার্সলে দিয়েছিল আর দিয়েছিল কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে পকোড়ার মতো করে বাইন্ডিং হয়েছিল। আর নুনটা যেহেতু আগেই চিকেনে দেওয়া ছিল তাই সামান্য গোলমরিচ দিয়েছিল, আর কিছু দেয়নি। তারপর এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে একদম টাইট, যেরকম গোল গোল পকোড়ার আকারে হয়, কোনোভাবেই কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না। তো দিয়েছিল, দিয়ে এটাকে ভালো করে মেখে ফ্রিজে রেখে দিয়েছিল মোটামুটি 15-20 মিনিট। হ্যাঁ, 15-20 মিনিটই ফ্রিজে রাখলেই এনাফ, যাতে ম্যারিনেশনটা মানে চিকেনের মধ্যে এই জিনিসগুলো ভালো করে ঢুকে গিয়ে জুসগুলো ঢুকে যায়। তো তার মধ্যে একটুখানি তেল দিয়েছিল, সাদা তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিল। আমার গলার অবস্থা খুব খারাপ। আমার কিছুদিন আগেই জ্বর, কিছুদিন কি 2-3 দিন হলো আমি জ্বর থেকে উঠেছি। তো আপনারা কিছু মনে করবেন না আমার এই গলার আওয়াজ শুনে। যাই হোক, সেটা ফ্রিজে রেখে দিল। তারপর একপাশে একটা পাত্রে একটুখানি আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বেটে নিল আর নারকেলের দুধটা বের করে নিয়েছিল। অনেকে নারকেল বাড়িতে এনে সেটাকে ফাটিয়ে দুধ বের করে, আবার নারকেলের দুধ কিনতেও পাওয়া যায়, এটা পুরোটাই অপশনাল। তারপর ফ্রিজ থেকে সেই চিকেনের পেস্টটা বের করে মানে চিকেনের যে ম্যারিনেশনটা বের করে ভালো করে তেল গরম করে সেটাকে ছোট ছোট দেখতেই পাচ্ছেন বলের মতো করে দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিল। এটা একটু ডিপ ফ্রাই করে ভাজলেই ভালো হয়। তো এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছিল, দিয়ে একটা একটা করে তুলে নিয়েছিল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, কারণ খুব হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল লাল হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই এটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেম করে ভাজলেই ভালো হয় খেতে। আমি তো এটা শুধুই কতগুলো খেয়ে নিয়েছিলাম। যাই হোক, তো ভালোই লেগেছিল এটা। নর্মালি চিকেন পকোড়া আমরা সবাই জানি যে কীরমভাবে চিকেন পকোড়া বানায়, তো এইটাও বেশ চিকেন পকোড়ার মতো করে বানানোই যায়। চিকেনটাকে কিমা করে বেশ ভালোই লাগছিলো, এই পকোড়াটাও খুব ভালো লেগেছিল। তারপর অন্য একটা পাত্রে সাদা তেল নিয়ে নিতে হবে। সাদা তেল নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা যা যা দেয় দিয়ে সামান্য চিনি দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে।
চিনিটা দেওয়ার প্রথমে একটাই কারণ, তাহলে তরকারিতে রান্নার রঙটা খুব ভালো আসে। এটা আমি অনেকের রান্না দেখেই শেখা আমারও। তারপরে হালকা কষানো হয়ে গেলে তার মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো, একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে, যেহেতু পেঁয়াজটা মধ্যে চিনিটা আগেই দেওয়া হয়ে গেছিলো, তাই আর পরে চিনি অ্যাড করলাম না। যদিও রান্নাটা একটু মিষ্টি মিষ্টি, একটু নুন মিষ্টি হবে, মালাইকারির যেরকম স্বাদ হয়। তো আপনারা স্বাদ মতো নুন মিষ্টিটা পরেও ম্যানেজ করে নিতে পারেন। অনেকে এর মধ্যে একটু ওই কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা অনেক কিছু দেয় গ্রেভিটাকে একটু রিচ করার জন্য, একটু মানে ভারী করার জন্য। তো ও সেরকম কিছু দেয়নি, যেহেতু আমি খুব হালকা হালকা খাবার দাবার খাচ্ছি। তো এবার যে চেষ্টা করবেন যে মশলাটা যেন ভালো করে কষা হয়, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে বা নিচে লেগে যাচ্ছে। আস্তে আস্তে রঙটাও দেখবেন মশলার বদলে গেছে। এর মধ্যে আরও টমেটো দেয়নি, জানি না কেউ টমেটো দেয় কি না। তো যে মালাইকারিতে আমি টমেটো দিই না, এমনিই ভালো লাগে খেতে, যেহেতু টক ব্যাপারটা থাকে না, একটু মিষ্টি, নুনটা মিষ্টি হয় ব্যাপারটা। তো যেহেতু মশলাটা নিচে লেগে আসছিল, তারপরে নারকেলের যে দুধটা বের করে রেখেছিল সেটা দিয়ে দিল। তারপর সেটা ফুটে গেলে আস্তে আস্তে পকোড়াগুলোও দিয়ে দিল। তো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবেন, দেখবেন পকোড়াগুলো অনেকটা ঝোল টেনে নিয়ে ঝোলটা কিছুটা বসে গেছে। তারপর নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট স্ট্যান্ড বাই মোডে রেখে দিতে হবে। আপনারা গরম মশলাটা চাইলে কষানোর সময় দিতে পারেন। অনেকে মুখে লাস্টে গরম মশলা দিলে একটু কাঁচা গন্ধ লাগে বলে অনেকে পছন্দ করে না, বলে একটু উগ্র হয়ে গেছে বা বেশি পড়ে গেছে মনে করে। তো আপনারা কষানোর সময় গরম মশলাটা দিতে পারেন। যাই হোক, আমার লাস্টে তো ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলো। আমার তো বেশ ভালোই লেগেছিলো। আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই ভিডিওতে এসে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আর জানিয়ে যাবেন কেমন লাগলো। চলুন, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। টাটা।